এই যে হাতের মধ্যে ছুরি দিয়ে পোজ দিয়ে জখম করে সে আমাকে নিয়ে মারধর করে এলেন আমার বাসায় নিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায় আমি যাতে কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করি। আমাকে তার ভালো লাগে না, ছেড়ে দিবে, বিয়ে করবে। বাংলাদেশ জানে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আমাকে যে ধরনের মারধর করে এই যে হাতের মধ্যে ছুরি দিয়ে পোজ দিয়ে জখম করে ছুরি দিয়ে পোজ দিয়ে রক্তাক্ত করেছে। টেলিভিশন কেন কিনলাম? বাচ্চাদের প্রায়োরিটি বেশি। আমার বাবা স্ট্রোক করেছে, স্ট্রোক করে 1 মাস প্যারালাইজ। কেন আমি আমার বাবার খরচ দেই? আমি আমার সংসারের একমাত্র উপার্জনকারী, এটা পুরো বাংলাদেশ জানে। সেখানে তাকে বসে বসে খাওয়ালাম, তার সিনেমা নাটকের জন্য 3.5 লাখ টাকা স্বর্ণ বেচে দিলাম। তারপরে সে বললো আরও টাকা লাগে, 1 লাখ করে 3বার দিলাম। তারপরে সে আমার কাছ থেকে 65 লক্ষ টাকা দাবি করলো সিনেমার জন্য। সে ভয়েসের জন্য আমি যখন আপলোড করি, তারপর সে আমাকে নিয়ে যায়, এসে মারধর করে। আমার ক্লিনিকের সময় সবাই সাক্ষী আছে, ইনভেস্টিগেশন অফিসার নিজে ইনভেস্টিগেট করে এসেছে। সে আমাকে নিয়ে মারধর করে এলেন আমার বাসায় নিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায় আমি যাতে কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করি, এবং যোগাযোগ না করে আমি যেন শুধুমাত্র আমি যে কমিশনের কাজগুলো করি লাইভের জন্য, সেই কাজগুলো ব্যতীত আমি কারোর সাথে যেন যোগাযোগ না করি, আমি যেন কল রেকর্ড না করি, আমি যেন ভিডিও না করি, এবং ওই ভিডিওটা আমাকে দিয়ে ডিলেট করা, এবং আমাকে দিয়ে একটা জিনিস স্বরূপ আমার ছোট ছেলে জায়ান 2 বছর 6 মাস হয়েছে, আমার ছেলেটাকে সে করে নিয়ে আমাকে লাইভে বলতে বাধ্য করায়, বলো ওই ভিডিওটা এআই দিয়ে করো। আমি না, ওটা রাসেলের ভয়েস না, রাসেল টাকা চায় নাই, রাসেল আমি সুখে আছি। তখন আমার মেয়ে খুবই এডুকেটেড, আলহামদুলিল্লাহ ক্লাস 3-তে পড়ে, ইংলিশ ভার্সন। আমার মেয়ে আমাকে বলে, মা তুমি তো অত শিক্ষিত না, যখন ভিডিওটা করবা তোমার অডিয়েন্সরা যারা বুঝবে, তুমি তখন সেন্সার সাইড দিবা। তখন আমি লাইভে এসে আমি বলি আমি ভালো আছি, রাসেল মিয়াকে নিয়ে সুখে আছি, এটা তার শেখায়া দেওয়া। সেটার জন্য আমি কিন্তু ডেঞ্জার সাইন ব্যবহার করি। এটা কিন্তু গণমাধ্যম এবং অনলাইনে সবাই দেখেছে। এবং আমার তিনি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আমাকে যে মানসিক টর্চার করতো, টাকার জন্য শারীরিক টর্চার করতো, যেভাবে মারধর বেদম পিটান পিটাতো, আমাকে তার ভালো লাগে না, ছেড়ে দিবে, বিয়ে করবে। এই যে তার যুক্তি যা ছিল আমার ফেসে কিন্তু ফুটে উঠতো। আমি আগের মতো স্বাবলম্বীভাবে মানে কি বলে ওটাকে, আগের মতো প্রাণবন্ত আমি লাইভ করতে পারতাম না, আমি কাজ করতে পারতাম না। আমার বাবা স্ট্রোক করা শাস্তি চাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা করি, এই কোরআন শপথ করে তার আগের ওয়াইফ বলেছে যে তাকেও নাকি কোরআন শপথ করার করে অনেক কাজ করবে। এই যে তার সিনেমা, তার কোরআন শপথ কিছু হলেই আমরা তো ভাই আল্লাহর সৃষ্টি, আমাদের ধর্ম ইসলাম, আমরা কিন্তু কোরআনকে বিশ্বাস করি, মানি। এখন আমরা কোরআনকে অনেক ভয় পাই। যখন কোরআন শপথ করায় বললো কারোর সঙ্গে যোগাযোগ করতে না, আমি কিন্তু জিম্মি হয়ে গেলাম। আমি কারোর সঙ্গে যোগাযোগ না পারছি বলতে, না পারছি সইতে। আমার যারা কাছের ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ডের মালিকরা আছে, তারা জিজ্ঞেস করতো, 2-1 এরকম আছে সাক্ষী যারা জানে যে আমি এরকম শিকার, এবং তারা ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কিন্তু পোস্ট করছে একটার পর একটা, যে বর্ষাপু আমি থেকে শিকার। বর্ষাপু দেশের পরিস্থিতিও ভালো ছিল না যে আমি আইনের সহায়তা আসবো। শেষে যেদিন তিনি জানতে পারেন আমার পিরিয়ড হচ্ছে না, আমি বললাম যে আমার হয়তো প্রেগনেন্সি পজিটিভ হতে পারে, তখন সেও কথাবার্তা না বলে বেদম আমাকে লাঠি মারে, এবং আমি ওই ব্যথা নিয়ে রাতটা সে থাকে, ডাক্তারের কাছে যেতে পারি না, ব্যথার ওষুধ খাই। পরে আমি সকালে বেলাও সে বাসায় থাকে, কিছু বলে না। পরবর্তীতে আমি এক ফাঁকে গোসাইতে যাই বলে আমি মেডিকেলে যাই। মেডিকেলে যাওয়ার পরে মেডিকেল অফিসার বলে দেয়, বর্ষাপু আমি আপনাকে চিনছি, আপনি আর কত বন্ধ করে রাখবেন, আপনাকে চিনি, আমার মনে হচ্ছে আপনি জগতে আছেন, কি হয়েছে সব বলেন। পরে আমি সব বলি, তারপর সেটা পুলিশ কেস করে বাসা থেকে, মেডিকেল থেকে। তারপরে আমার ডক্টর আপনাই বলে আপনি এখনই থানায় যান। পরে আমি থানায় যাই, ওসি সাহেবকে বলি, এবং ওসি সাহেব তৎক্ষণিক ইনভেস্টিগেশন অফিসার আমার বাসায় পাঠান, সমস্ত কিছু জেনে আসেন। আমাকে যে সবুজবাগ থানা
মানুষ শুনেছে, দেখেছে, যিনি হয়েছে, তারপরে কি বলে গার্ডরা, এরা সবাই সাক্ষী। কারণ সে যে মারতো, অনেক বেদম পিটান পিটাইতো, এবং টেলিভিশন ওয়ার্কার, টেলিভিশন লাগাইতে সে ওয়ার্কারদের সামনে মারছে। আমার চাওয়া হচ্ছে, আমার মতো একটা পাবলিক ফিগার যদি এরকম জিনিস শিকার হয়, সিনেমা টাকার জন্য, আমার মতো এরকম মানুষ যদি জিম্মি হয়, তাহলে সাধারণ নাগরিক, সাধারণ একটা